ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কে আছে যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআন শিক্ষা দিচ্ছে তাদের খবর কি? একদম বাগডম গলা ওই প্রাইমারির একটা ছাত্রকে আমি দেখলাম ক্লাস 2 পড়ে, ওই খাড়া হয়ে পেশাব করতেছে, দাঁড়ায় পেশাব করতেছে। আমি বললাম কে রে বাবা, নেই কোন ক্লাসে পরিষ্কার? 2 পড়িস চাচা, তো বসা করবি, পেশাব করবি, বসা করবি, তোর স্যার তোকে শিখাইনি। ও তখন মুচকে মুচকে হাসার কাছে চাচা যে কি কম, প্রাইমারি পেশাবখানা যার দিকে আমার সারই খাড়া হয় পেশাব কর, আর সারই খাড়া হয় আমার, তাহলে বসবি? এই কুত্তার জাতেরা দাঁড়ায় পেশাব করে, তারা মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরে কথা কর না কেন ভাই? আরে এই মাদ্রাসায় আল্লাহর কোরআন দ্বারা শিক্ষা দেয়, সাইয়াস চিন্তা তাদের কষ্ট করে চালান লাগে। সম্মানিত মা বোনদের পক্ষ থেকে আমাকে একটা সিরকুট দেওয়া হয়েছে, একটা চিঠি দেওয়া হয়েছে। আমিও মন করছিলাম মা বোনদের হয়তো বসার ব্যবস্থা নাই, আছে তাই না? পর্দার অন্তরালে যারা বসে আছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই কারণে আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব। সর্বসাকুল্যে জগৎ হলো 3টা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাচ্ছি, আর এক জগতে আমরা যাব না, যাচ্ছি। প্রতি ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে সেই জগতের দিকে আমরা রওনা দিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। যেই জগতে আমরা ছিলাম সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। যেই জগতে বর্তমানে আমরা আছি এটা হলো দুনিয়াবী জগৎ। আমাদের সামনে যে জগৎ আছে সে জগতের নাম হলো আখিরাতের জগৎ। রুহের জগতে যে আমরা ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ, তবে আমরা জানি না। মনে আছে? মনে নাই, কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। আমাদের আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক বলে আমি নিরপেক্ষ। আসলে আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে কেন বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাগ্য করে আমরা সেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যদি হিন্দুর ঘরে আমাদের পাঠাতেন, মনে করেন আপনাদের আশেপাশে হিন্দুরাও থাকতে পারে, পারে কি পারে না, যদি পাঠাতেন তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমরা ভগবান পাতাম। ধরে কোন কি পাতাম? ভগবানের ভ বাদ দিয়ে দেখেন অর্থ খুঁজে পাবেন না। গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ চায় না। বা বাদ দিলে ন থাকে, ভগবান নাই হয়ে যায়। আর আমরা যে আল্লাহ পাইছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়বে না,
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমরা প্রশংসা কম করব না বেশি করব? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আমি পাপী তিনি জামিনদার। এই তিনি কে? আল্লাহ না। গানটা আসলে শোনা লাগবে, বোঝা লাগবে। খুব খেয়াল করবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তবে শর্ত হলো আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা অনেকে নবীকে শুধু নবী বিশ্বাস করি, কিন্তু নেতা হিসাবে মানবার চাই না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করি, সারাদিন স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কোনোদিন নেতা হওয়ার যোগ্য না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবীকে আল্লাহ তাআলা একবার জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আপনারা জানেন কখন? সেটা মেরাজের রাতে আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় একজন ফেরেশতার নাম হলো জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি। কাদের জন্য দেখবো তুমি জানো? আমার উম্মত উম্মাতিনের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, এটা শুধু দেখার জন্যই আমি প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর এখনকার নেতা ভোট পেয়ে সংসদে গেলে আর কথা মনে রাখে না। ধরে কোন ঠিক কিনা? বসন্তের কুকিলের মতন আসবে, গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি কয়া নেতা হবে, নেতা হয়ে সংসদে যাবে, মাঝে মধ্যে ঘুরবার আসবে। ভোটাররা চান্সার অত্যাচারের নেতার কাছে যাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত নেতা বাদ দিয়ে রাসূলকে আমাদের আদর্শের নেতা মেনে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এ মাইকালা ভাই এখানে আছে, একটু ভম ভম বেশি করতেছে, সাউন্ডটা আমার গলার সাথে অ্যাডজাস্ট করে দাও। এখন যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন না ওয়াজ শুনবেন, সেটা আপনার ঘরে ব্যবস্থা। কারণ তাফসির শুনবার গেলে বক্তাকে সময় মতো টেজে দেওয়া দরকার। আমি যখন আসলাম একে 10:30টার পর দিলেন আমাকে, আমি এখানে আইসি কখন জানেন আপনারা? মাগরিবের পর পরে ইশার অনেক আঁকতি, কিন্তু আপনারা যে শহরের মানুষ এত লেট পার্টি তা তো জানতাম না। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আগে এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? কে বলেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস।
হুদাল্লিন নাস হবে না মোত্তাকিন হবে? তা আমি হুদাল্লিন নাস কইলাম, আপনারা কিছুই করেন না, তাফসীর শুনবেন। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লির কাম কি? ইমামকে অনুসরণ করা, কি দেওয়া? কেন লোকমা দেবেন? ইমাম তো দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, অসুবিধা কি? কোন এক মুসল্লি খেয়াল করে লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি নেতা বসাই থাকে, মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে হবে না মুসল্লির পক্ষে যাবে? যে লোকমা দিছে তারই পক্ষে যাবে। কারণ নেতা, তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? 4 রাকাতে 3 রাকাতে বসবা, লোকমা খাবা, লোকমা। তো বক্তা যদি ভুল করে, তাদের লোকমা দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। আমি এখানে ইচ্ছা করেই ভুল করছি, এই কারণেই করছি। আল্লাহ এখানে হুদাল্লিল নাস বলতে পারতেন, কিন্তু হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ বুঝাই দিলেন, এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, আবু জেহেল নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন কি শোনে নাই? আপনাদের মতন বসে থাকে, নবীর সামনে বসে, নবীর সামনে দাঁড়ায়, এমন ভাবে গোপনে দাঁড়াইছিল অন্ধকারে। নবী কোরআন তেলাওয়াত করত আর আবু জেহেল শুনতো। একদিন মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকা বলে ফেলেছে, মুখ ফসকা। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি নাই। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, বাংলাদেশের সব মুসলমান কোরআন ধরবার পারবে? কেন পারবে না? ওরে বাবা, একজন বলছে শরীর পাক লাগবো, লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। কথা ঠিকই কইছে। ততক্ষণ পর্যন্ত ধরা তো দূরের কথা, এটা স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। যেই কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে, এই বাংলাদেশ কেমন হবে এইটা বাংলার মুসলমানের দেখা দরকার আছে না নাই? এই জন্য আমরা বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকে আপনাদের মাহফিলের সভাপতির যে গরম বক্তব্য, ভাই ঠিক আছে, মাশাআল্লাহ। কোরআন দেখবেন কেমনে? আমরা তো খালি শুনবো। আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআন তাফসির করে শোনাইছে। রেজাল্ট কি হলো? বিনা দোষে 13 বছর জেলখানায় রাখলো। এরপরেও মনের বাসনা যখন পূরণ হয়নি, জেলখানাত নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। এইটা তো কোরআন শোনার ফজিলত। কোরআন শোনার ফজিলত হলো যে কোরআনের হক তাফসির করবে, তাকে জেলখানাত বন্ধ করো। মন চাইলে জেলখানাত না, হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করো। এই তো নাকি? শুধু শুনলে হবে না, এটাকে বাস্তবে দেখা লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই আমার কাছে আয়। যে কাছে গেছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি ধরি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। আজকেই বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে, তারাইকে কোরআন বাইপাস করে তারা বাংলাদেশ চালাবার চায়। ধরে কোনো কথা ঠিক না? এরা আসলে মুসলমান নয়, এরা তলে তলে আবু জেহেলের লোক। আমরা কি আবু জেহেল হব না আবু বক্কর হব? আবু বক্কর মেনে নিছে, সামিনা ওয়া তাআনা,
খালি শুনলে হবে না, এইটাকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সবাই বলেন। আমি দেখলাম কিছুদিন চাষতলে একটা গল্প হচ্ছে, কিছুদিন হলে আমাদের বগুড়ার কথা বলতেছি, চাষতলে গল্প হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে, মানে চাষতলে গল্প হচ্ছে। আমাদের বগুড়া আবার তো বিএনপির এলাকা, তো এই জন্য এরা গোটা বাংলাদেশ পর্যবেক্ষণ না করে হাত আন্দাজে একটা কথা বলতেছে। হাত আন্দাজ, এই কথার নাম হলো হাত আন্দাজে কথা। আমার বগুড়ার ভাষাকে আপনার বুঝতে পারেন? তো বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখনো ক্ষমতাতে আসেনি, আসার আগেই এরা বোরকা ধরছে, আসার আগেই। কি বুঝতেছেন যুবকেরা? এখন যারা বিয়ে করো নাই তওবা করো, কোন শিলা কলা আমরা খাবো না, ফুসাওয়ালা কলা বাড়িতে না শিলা খামো, ধরে কথা বলেন না কেন? ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, দুই পাহাড়ের মাঝখানের গিরি পথে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? খেয়াল করেননি কি বললাম? ওমর ফারুক বলতেছে, মা তুমি যে নির্জন পথে একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমর চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোন? সেই মসজিদের নাম কি? কি বাড়ি? গোহেল বাড়ি। সেই বড় মসজিদে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, আপনার নিয়ত ভালো না খারাপ? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তো সামনে কাতার আপনি জোহরের নামাজ আদায় করবেন। কিন্তু মসজিদের দরজা যাওয়ার পরে খেয়াল করে দেখলেন আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতা। এখন আপনার বলেন তো, আপনি কি জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? কি করবেন? জুতা হাতত নেবেন না? জুতা হাতত নেবেন না? জুতা যেই মাত্র হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে যখন ডান পা মসজিদের মধ্যে ঢুকেছেন, তখন কান্দের ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা কি করব? আমরা কি লিখব? আল্লাহ বলতেছে, লিখিস না, কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজই হয় না। কারণ আগে কি আল্লাহর ভয়ে জুতা হাতত নিছে না চোরের ভয়ে? তো চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ে মসজিদের সামনে কাতারে যাবে, আর নামাজ কবুল হবে না। চোরের ভয় করে যায়, রাখা যাবে না। বাংলাদেশ থেকে চোর মুক্ত করতে গেলে বর্তমান সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলে, পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। যুবকেরা সবাই আমার সঙ্গে গুনগুন করে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, মা
তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাচল দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বলতেছে, মা আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ তুমি যে ধীর গতিতে চলতেছো। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ধরে বলেন কয় দিন? যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তো খুঁজলে পাবা না। মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না, আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই আমি উমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক বললেন, 6 দিন হলে খুঁজতেছো, আর 1-8 দিনের মধ্যে যদি না পাও। মেয়েটা বলতেছে, যদি না পাই তাহলে আসল জায়গার বিচার দিব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে 23 সালের আগস্ট মাসে যখন হত্যা করা হলো, তখন গোটা বাংলাদেশের তৌহিদ এবং আলেম ওলামারা আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক না? যে মানুষটার কোনো দোষ নাই, যেই মানুষটাকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তুমি কি চোখে দেখো না? তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মাজলুম আসল জায়গায় বিচার দিছে। পরের বছর সাইদি হুজুর যে তারিখে মারা গেছে, ওই তারিখ আশায় লাগে নাই, 5 আগস্টে আল্লাহ নেমটা করে নামায় দিছে। কোন কথা ঠিক না? আসল জায়গা বোঝেন, আসল জায়গা বোঝেন। মেয়েটা বলতে, প্রতীক 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। তবে আমার বিশ্বাস, আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করেন না? একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, কারণ গরিবের কোনো ঠেকা নাই। ঠেকা হচ্ছে ধনীর। শতকরা 2.5 টাকা গরিবকে না দিলে ধনীরা সব পাইকারি হারে জাহান্নামে যাবে। জোরে কোন কথা? পাইকারি ধনীদেরকে জান্নাত পাওয়ার ওসিলা হলো গরিবেরা। গরিব যদি না থাকে ধনী জান্নাত যাবে। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন হলে ঘুরতেছে, একটা গরিবও দরজা খুলল না। ধনী কান্দার কয়, আল্লাহ ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। আর আমি বসে থাকতাম, ধনীরা এসে দিয়ে যেত। আজকে আমি 7 দিন হলে ঘুরি, একটা গরিবও নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি কোনো গরিব পাই না। যে দেখে গাছের তলায় বস্তা মাথা দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেগালা মনে করছে, যাক 7 দিন পরে গরিব পাচ্ছি। ও দেখা মাত্র সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা বলতেছে, ভাই সালাম দিলাম রে, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি। ভাই গরিব নাই, তুই টাকার বস্তাটা নিয়ে আমাকে একটু মাফ করে দে। বেগালা কয়, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সুদের অর্থনীতিকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেই দেশে আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে কোন কথা? কি ভাবতেছেন? এ কোরআন দেখার দরকার আছে না নাই? খালি শুনলে হবে না। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। কারণ আসল জায়গার বিচার দেওয়ার আগেই
কি সারেন্ডার করার দরকার আছে না নাই? ওমর ফারুক মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি 6 দিন হলে সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। ওমর ফারুক বলে, আমির আল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? আমাদের একটা এমপি ঘরে কত চামচা লিয়ে আছে, মন্ত্রী ঘরে পুলিশ পর্যন্ত মন্ত্রী এমপির চামচা হয়ে যায়। কথা কন না কেন ভাই? জান আপনার বলেন তো, পুলিশ কি জনগণের না নেতা? এখনকার নেতারা যে চোর ডাকাত হচ্ছে বুঝলেন, ওরকে পড়া দেওয়ার জন্য পুলিশ। একজন নেতা লন্ডন থেকে বাংলাদেশ আসতেছে, এখন এদিকে আর্মি পুলিশের চিন্তা করতেছে নেতা কিভাবে গার্ড দেওয়া যায়। আপনার বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতা করো গার্ড দেওয়া লাগবে? বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যেই উমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকা হযরত ওমরের আছে? কথা কয় না, আছে? জুমার দিনে দেখেন, অর্ধবিদির খলিফা জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না? আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাকেও খাটো দিয়ে নিজে লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। চামচা পালবি, খালি জুব্বা একটু লম্বা হচ্ছে, খুতবা আটকে দিস। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, অর্ধ জাহানের খলিফা, তারই নেতার শিক্ষাগত যোগ্যতা কি? কথা কয় না। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী কে ছিল আপনারা জানেন? জানেন না? ইসলাম ইতিহাস তো পড়বেন না। ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যখন মুসলমানের দেশে থাকবে, একদম বাগদম ঘোড়ার সাদা, ঢাক ঢোলক ঝাঞ্ঝর বাজা, এই শিক্ষাকে কবর দিয়া জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, শিক্ষাকে ফরজ করে দেওয়া হবে। ধরে কর কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কে আছে যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআন শিক্ষা দিচ্ছে তাদের খবর কি? একদম বাগদম গলা ওই প্রাইমারির একটা ছাত্রকে আমি দেখলাম, ক্লাস 2 পড়ে, ওই খাড়া হয়ে পেশাব করতেছে, দাঁড়ায় পেশাব করতেছে। আমি বললাম, কেরে বাবা নেই, কোন ক্লাসে পড়িস? 2 পড়িস? চাচা তো বসা করবি, পেশাব করবি, বসা করবি, তোর স্যার তোকে শিখাইনি। ও তখন মুচকে মুচকে হাসার কাছে, চাচা যে কি কম, প্রাইমারি পেশাবখানা যার দিকে আমার সারই খাড়া হয় পেশাব কর, আর সারই খাড়া হয় আমার, তাহলে বসবি? এই কুত্তার জাতেরা দাঁড়ায় পেশাব করে, তারা মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরে কথা কর না কেন ভাই? আরে এই মাদ্রাসায় আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয়, সাইয়া চিন্তা তাদের কষ্ট করে চালান লাগে।